আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সকলকে নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের আসলে এই টপিকে ভিডিওটা করার আমার ইচ্ছে ছিল না, কারণ আমি এই টপিকে কিছুদিন আগে বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম অলরেডি। তো আসলে বেশ কয়েকজন ভাই বোন আমার কাছে জানতে চাইছে যে বাচ্চাকে বা মুরগিকে 0 দিন থেকে ডিম পাড়া পর্যন্ত বা ডিম যখন পারে তখন কি খাবার দিতে হয়। তো সেই টপিকের উপর আজকে ভিডিওটি করবো ইনশাল্লাহ। আশা করছি পুরো ভিডিওটি ধরে আমাদের সঙ্গেই থাকবেন, আর যারা নতুন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। খাবারের বিষয়ে কনফিউশন থাকলে A to Z টোটালি কনফিউশন দূর করে দেবে আজকের ভিডিওতে ইনশাল্লাহ, আশা করছি। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কে কোন বিষয়ে পরবর্তী ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমে বন্ধুরা আমি আলাপ করব, একবার শুরু থেকে শুরু করি। তো এই বাচ্চাগুলো এখানে আনছে আসলে আপনাদের দেখানোর জন্য। প্রথম হচ্ছে কি আপনার শূন্য বাচ্চা যখন ফুটে তখন থেকে এই যে মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো আসলে বাচ্চা আমার নিজের বাচ্চা দেখলাম, নিজের বাসার বাচ্চা দেখলে নিজেই প্রেমে পড়ে যায় আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ সিলভার কালারের বাচ্চা। তো যাই হোক, বিষয় ওটা না। তো প্রথমে হচ্ছে 0 দিন থেকে এই যে বাচ্চাগুলো আছে 0 দিন থেকে কি খাবার খাবেন। প্রথমে যখন বাচ্চা ফুটবে সেদিন থেকে 3 মাস, 30 দিন, 1 মাস সর্বপ্রথম দিতে হবে হচ্ছে গিয়ে। আর খাবারের দাম সম্পর্কেও বলে দেবো সাথে। এই যে এটা হচ্ছে গিয়ে স্টার্টার। আমি এর মধ্যে 1/3 মানে 2 ভাগ স্টার্টার 1 ভাগ খুদ দেয়। এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছে। প্রথমেই দেই হচ্ছে কি আপনার স্টার্টার। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে বাচ্চা ফুটার পর থেকে পরবর্তী 30 দিন চলে এই খাবারটা। এটা দিবেন হচ্ছে মুরগিকে, বাচ্চাকে। এটাকে বলা হয় স্টার্টার। তো প্রথমে এই খাবারটা দিবেন। আর দাম সম্পর্কেও আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদের। এলাকা ভেদে, কোম্পানি ভেদে খাবারের দাম 5-10 টাকা এদিক সেদিক হতে পারে কেজিতে। আমি মূলত এটা কিনি হচ্ছে কি আপনার 59 টাকা কেজি। এটা হচ্ছে তীর কোম্পানির, 59 টাকা কেজি। আর খুদ কিনি হচ্ছে কি 40 টাকা কেজি। হ্যাঁ, 40-41 2-1 টাকা এদিক সেদিক করে। আমি সর্বশেষ আনছি 40 টাকা কেজি। আর ফিট যেটা স্টার্টার ফিট, এটা হচ্ছে কি আপনার 59 টাকা কেজি। তো আপনারা প্রথমে 30 দিনে এই খাবারটা দিবেন মুরগিকে। এরপর হচ্ছে কি আপনার এই যে খাবারটি, এটা হচ্ছে গিয়ে গ্রোয়ার। এই খাবারটি দিতে হবে বন্ধুরা, এই যে গ্রোয়ার খাবার। এটি দিতে হবে হচ্ছে কি আপনার 30 দিনের পর থেকে। আর কতদিন দিতে হবে সেটা নিয়ে একটু মত পার্থক্য আছে। আমি আমারটা বলতেছি, অন্য কারোর সাথে নাও মিলতে পারে। অনেকে বলে যে ডিম পাড়ার আগে পর্যন্ত। আমি আসলে মূলত 4 মাস এই খাবারটা দিই, 4 মাস পর্যন্ত। আমি আমার ব্যক্তিগতভাবে 4-4.5 মাস দিই। এরপরে আমার মুরগি ডিমে না আসলেও আমি পরবর্তী যে খাবার সেটা শুরু করে দিই। তো এটা হচ্ছে কি আপনার গ্রোয়ার খাবার। এটা গ্রোথের জন্য, ভালো গ্রোথের জন্য 2টা ভেরিয়েন্টে পাওয়া যায় গ্রোয়ার খাবার মূলত। একটি হচ্ছে কি আপনার ব্রয়লার গ্রোয়ার, আর একটা সোনালি গ্রোয়ার। তো আমার মতে যারা নাকি ডিমের জন্য করবেন তারা সোনালি গ্রোয়ার খাওয়াবেন, আর যারা হচ্ছে মাংসের জন্য করবেন তারা ব্রয়লার গ্রোয়ার খাওয়াবেন। এই খাবারটা আনছি আমি গতকালকে আনছি। এটাও 59 টাকা কেজি। স্টার্টার আর গ্রোয়ার সেম প্রাইস, 59 টাকা কেজি তীর কোম্পানির। তো খাবারের দামটা আসলে এলাকা ভেদে তারতম্য হতে পারে, একটু 2-4-5 টাকা এদিক সেদিক হতে পারে। আর ডিম পাড়া মুরগির জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে কি আপনার লেয়ার 1। হ্যাঁ, ডিম পাড়ার মুরগি 4.5 মাস থেকে শুরু করে যতদিন পর্যন্ত মুরগি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই খাবারটা দিতে হবে। এটা দিলে আসলে আমরা যারা জানে না তাদের জন্য বলি, এটা আসলে মূলত তৈরি করা হয়েছে ডিমের মুরগির জন্য, এবং পর্যাপ্ত পরিমাণ ভিটামিন দেওয়া আছে। আপনি যদি মোটামুটি অল্প কিছু ওষুধ দেন আলাদাভাবে দিতে পারেন ভালো।
ওষুধ না দিলেও আপনি মোটামুটি একটি ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। আমি ওষুধ দিই মূলত। তো এই যে এখানে আশা করছি আপনাদের উত্তর পেয়ে গেছেন যারা আমার কাছে জানতে চাইছিলেন যে কি খাবার দিতে হয়। মূলত আপনাদের জন্য এই ভিডিওটি উৎসর্গ করা। তো বন্ধুরা, এভাবে আপনারা পরিচালনা করতে পারেন খুব সিম্পলি। ও সরি, আরেকটা জিনিস, এই যে লেয়ার খাবারটা, সেটা হচ্ছে কি আমি আনি বস্তা আনি 52 টাকা 50 পয়সা মতো পড়ে কেজি, আর খুচরা আনলে 54 টাকা রাখা হয়। এটাও তীর কোম্পানির। আমি মোটামুটি তীর কোম্পানিরটা খাওয়াই, আমার ভালো লাগে। আরও ভালো ভালো কোম্পানি আছে, হ্যাঁ, সেটার বিষয়ে আমি যাচ্ছি না, কারণ এটা হচ্ছে আলাদা বিষয়। তো আমি মূলত এভাবে আমার খামারটা পরিচালনা করি। তো বন্ধুরা, জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লাগলো ভিডিওটি। আশা করছি ভালো লাগবে। আর পরবর্তী আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন কমেন্টের মাধ্যমে করতে পারেন। ইনশাআল্লাহ খুব দ্রুত রেসপন্স পাবেন। আর পরামর্শ থাকলেও দিতে পারেন, এবং পরবর্তী কী বিষয়ের উপর আপনারা ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করবো সেই বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।